বেশ কিছুদিন ধরেই বাড়ির সকলে একটা স্পেশাল মুরগির মাংস বানাতে বলছিল। খেতে যেটা ভীষণই ভালো হবে, একটু ডিফারেন্ট হবে, কিন্তু এই গরমের মধ্যে কিছুই করতে ইচ্ছা করছিল না। আজকে ভাবলাম মুরগির মাংসটা বানিয়ে ফেলি, যেটা একটু স্পেশাল হবে খেতে, কিন্তু বানানো খুবই সহজ, ম্যারিনেশনটাই আসল। তাই ডিসাইড করলাম আজকে বানিয়ে ফেলি ধনিয়া চিকেন। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ধনিয়া চিকেন, সহজ রেসিপি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। প্রথমেই চিকেন লাগছে, আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। লেগ আর থাই পিসি মেইনলি নিয়েছি। আচ্ছা, চিকেন যেদিনকে কিনবেন সেদিনকে যদি বানানো যায় তাহলে কিন্তু টেস্টটা অত্যন্ত ভালো হয়, আর জলও কম বেরোয়। তো আমি যেদিন কিনি সেদিনই বানানোর চেষ্টা করি, ফ্রিজে রাখলে টেস্টটা একটু কম হয়, তবে উপায় না থাকলে কিছু করার নেই। চিকেনটাকে আমি এইভাবে একটুখানি কাটস লাগিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি প্রত্যেকটা টুকরো। একটা পেস্ট বানাবো, তার জন্য লাগছে দুটো বড় পেঁয়াজ, কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঝাল আপনাদের ইচ্ছে মতোই দেবেন। রসুনের কোয়া নিয়ে নিয়েছি 5টা থেকে 6টা। হাফ কাপ টক দই ফেটিয়ে রাখছি যাতে কোনো লাম্পস না থাকে। একটা মিক্সি জারের মধ্যে প্রথমেই নিয়ে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, রসুন আর ধনে পাতা এক গুচ্ছ, হাফ কাপ মতো। এটা খুব মিহি পেস্ট করে নিলাম। একটা বড় বাটিতে এই পেস্টটা বার করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা, আদা বাটা হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। ম্যারিনেট করার সময় একবার গরম মশলা দেবো, পরে আরেকবার দেবো। আর হলুদ গুঁড়ো না দিলেও চলে, আমি 1/4 চা চামচ দিলাম। কাসুরি মেথি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি নর্মালি ম্যারিনেডের মধ্যে নুন দিই না, কিন্তু এইখানে নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। মশলাটাকে ম্যারিনেডটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব মাংসের টুকরোগুলো, মুরগির মাংসের টুকরোগুলো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আর যদি রাত্রিবেলা ম্যারিনেট করে রাখতে চান সেটাও রাখতে পারেন, 7-8 ঘন্টা ম্যারিনেট করলেও খুবই ভালো হবে, টেস্ট আরও ভালো হবে তাতে। এবার রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে বানাচ্ছি। প্রথমেই কড়াইতে 1/3 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে মাংসটাকে ভেজে নেব। আমরা এখানে মাংসটাকে ব্যাচে ভাজবো, মানে একসাথে সব মাংস দিয়ে দেবো না, একটু লাল লাল করে ভাজবো। তাই হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটা সাইড ভেজে নিয়ে উল্টে আবার 2 থেকে 3 মিনিট অন্য সাইডটা ভেজে নেব, যাতে একটু লাল লাল ভাজা হয়। এই ভাজাটার জন্য কিন্তু টেস্টটা খুব ভালো আসবে মাংসে। তুলে নিয়ে বাকি মাংসের টুকরোগুলো দিয়ে দেব এবং হাই ফ্লেমে এটাকেও ভেজে নেব। ঠিক এরকম খুব সুন্দর একটা লাল লাল রং এসেছে। মাংসটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়নি, কিন্তু বাইরেটা এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। বাকি যে তেলটা আছে তার মধ্যে ম্যারিনেড যেটা রয়ে গেছে সেটা দিয়ে দিলাম। রান্নাটা খুবই সহজ, এই ম্যারিনেডটাই আসল। এবারে মশলাটা ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব ঘি, 1 চা চামচ ঘি। আপনারা যদি মনে করেন ঘি দেবেন না বা ঘি কম দেবেন, তাহলে ঘিটা একদম লাস্টে দেবেন, হাফ চা চামচ দিলেও হবে। তাহলে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে কষি যাতে কষানোটা তাড়াতাড়ি হয়, এবং মাঝে মাঝেই খুলে নেড়ে দিই যাতে নিচে লেগে না যায়। মশলাটা যখন খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, তখন ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দেব, এবং যতটা লেগে আছে তেল মশলা পুরোটাই কাচিয়ে দিয়ে দেবো। এই পুরোটাই কিন্তু খুব টেস্ট আনবে মাংসটার মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নেব। মাঝারি আছে 5 থেকে 6 মিনিট।
দেখবেন যাতে নিচে লেগে না যায়, কারণ তেল কিন্তু আমরা আর দিচ্ছি না। মাঝে মাঝে নেড়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট বাদে খানিকটা জল বেরিয়ে এসেছে, কারণ নুন কিন্তু দেওয়াই ছিল মাংসটার মধ্যে। এইবারে দিয়ে দেবো 1 কাপ গরম দুধ। দুধটা কিন্তু গরম করেই দিতে হবে, আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে, নাহলে দুধটা কিন্তু ফেটে যেতে পারে। দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু ম্যারিনেট করার সময়ও দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। গরম মশলা গুঁড়ো কিন্তু ম্যারিনেট করার সময় মাংসতে দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবারে রান্না করব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। পুরো রান্নাটা এবারে কিন্তু লো ফ্লেমে করব। 10 মিনিট বাদে এই মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে এসেছে। গ্রেভিটা কিন্তু এতটাই থাকবে, যখন ঠান্ডা হবে তখন কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে। ধনিয়া চিকেন একদম রেডি টু সার্ভ। আর কিচ্ছু করার নেই। লুচি, পরোটা, রুটির সাথে এটা যতটা ভালো লাগবে, পোলাও বা ভাতের সাথেও ততটাই ভালো লাগবে। আগের দিন ম্যারিনেট করে রাখলে এই রান্নাটা করা খুবই সহজ। উইকেন্ডে ধনিয়া চিকেন বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। খুব সহজ কিন্তু অসাধারণ একটি রান্না। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন। এই গরমে নিজের যত্ন নেবেন, প্রচুর জল খাবেন, ভালো ভালো রান্না করবেন, কিন্তু তাড়াতাড়ি হয় এমন রান্নাই করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ। হ্যাপি কুকিং।